আজকে সেশন আমরা শুরু করব। তো আজকের সেশনে ফার্স্টে তোমাদের একটা কথা বলি, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, প্রবলেম সলভ উইথ মি ইজিলি। তো যেটা আমি বলতে যাচ্ছি, টাইম না নষ্ট করে যে ম্যাথগুলো আছে ট্রিক ইউজ করে তোমরা ম্যাথগুলো করো। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, এ স্টুডেন্ট ওয়াজ asked to divide a number by 3 but instead of dividing it, মানে ডিভাইড করতে বলেছে 3 দিয়ে, কিন্তু ডিভাইড না করে কি করছে, হি মাল্টিপ্লাইড ইট বাই 3 এন্ড গট 29.7। অ্যানসারটা কি হচ্ছে 29.7। তাহলে আমি ডিভাইডে করছি না, ডিভাইডের জায়গায় মাল্টিপ্লাই করছি, মানে ডবল কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কি নেব না, যে 29.7 নাম্বারটা আছে তাকে আমি 3 ইন্টু 3, মানে দুবার আমি কাজটা করছি, তাহলে 3 ইন্টু 3 করে ডিভাইড করে দেবো। তাহলে 3 দিয়ে এটা কাটাকুটি যাবে, কারণ 7 9 16 প্লাস 2 18 কে 3 দিয়ে ডিভাইড যায়, তাহলে 3 9 27, 3 9 27 আর পয়েন্ট। আচ্ছা, আবার এটাও 3 দিয়ে কাটাকুটি যাবে, তো 3.3। তার অ্যান্সারটা কত পাচ্ছি, 3.3। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, 4/5 of a cistern is filled in 1 minute. How much more time will be required to fill the rest of it? তো আমরা এটা সিস্টেম একটা, ঠিক আছে, কি বলেছে সিস্টেমটা, কি বলেছে, ইন ফিল্ড ইন 1 মিনিট 4/5, মানে এটা হচ্ছে 4/5, ঠিক আছে, এই পোরশনটা হচ্ছে 4/5। তাহলে বাকি কতটা আছে, 4/5 মানে 1 মাইনাস 4/5, মানে 1/5, ঠিক আছে। তো আমরা কি করব, 4/5 বলেছে 1 মিনিটে, তাহলে আমার টোটালটা 4/5 ফ্র্যাকশনটা, মানে 4/5 অংশটা 1 মিনিটে ফিল হচ্ছে, ঠিক আছে। এটা কত, 1 মিনিটে, তাহলে টোটালটা ফিল কতই হবে, 5/4, উল্টে যাবে, ঠিক আছে। তো উল্টে গেলে আমি এটা কি বলেছে যে 1/5টা বাকি আছে, ঠিক আছে, 1/5 বাকি আছে। আমি 1/5টা বাকি আছে, তাহলে এইটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমার টোটাল টাইমটা বেরিয়ে যাবে। তাহলে 5 5 কেটে গেল, 1/4, এটা কি আছে, মিনিটে আছে। আমি এটাকে অ্যান্সার কি আছে, সবকটা সেকেন্ডে আছে, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 15 60, তাহলে অ্যান্সার কত হলো, 15, অপশন সি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেনে কি আছে না, x can do a piece of work in 20 days, y can do it in 12 days। তাহলে এদের একজন করছে 20 ডেজে, একজন 12 ডেজে। আমার কিন্তু কন্ডিশন কি দেওয়া আছে, y worked at 9 days, মানে y কিছুটা কাজ করে ফেলছে, সেটা কতদিন, 9 ডেজ। y এর টোটাল কাজ করতে কতদিন টাইম লাগছে, 12 ডেজ, ঠিক আছে। আর মানে 1/12 ডেজে টোটাল কাজটা করছে, টোটাল যে অংশটা আছে। আর সেম ওয়ার্কটা x ও করছে 20 ডেজে, তাহলে এটা ওয়ার্ক 9 ডেজে কাজ করে, তাহলে টোটাল ফ্র্যাকশনটা কি আসবে, যেটা কাজটা কমপ্লিট হয়েছে সেটা 9/12। তাহলে 9/12 হচ্ছে ফ্র্যাকশন, তাহলে 9 3 আর হচ্ছে 4, 3/4। তাহলে বাকি রিমেনিং ওয়ার্কটা কত, রিমেনিং ওয়ার্কটা হচ্ছে 1 মাইনাস 3/4, মানে 1/4। তাহলে 1/4 আর এর সাথে কি করব, 20 ডেজে দেখো y কাজ, x কাজটা 20 ডেজে কমপ্লিট করে। তো x যদি 20 ডেজে কাজটা কমপ্লিট করে, 1/4 ফ্র্যাকশনটা তাহলে 1/1/4 অংশটা কতদিনে কমপ্লিট করবে, এই 20 ডেজের সাথে 1/4 মাল্টিপ্লাই করে দিলে পেয়ে যাবো 4 5 20, 5 ডেজ, অপশন এ। নেক্সট কোশ্চেন কি আছে, দেখো 12 workers take 4 hours to complete a job. How long would it take 15 workers to complete the job? তাহলে 12 workers 4 hours to complete, মানে ফার্স্ট আমরা কি দিয়েছি, 12 workers তাহলে 4 ঘন্টায় কাজটা কমপ্লিট করে। তাহলে 12 workers কাজটা কত করে, 4 ঘন্টায়, 4 আওয়ারে। তাহলে 1 ওয়ার্কার তো বেশি করবে অবশ্যই, ইনভার্স প্রপোর্শন 12। এবার বলছে 15 ওয়ার্কার্স এর জন্য কি করব, 15 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা 15 ওয়ার্কার্স এর টাইমটা কত বেরিয়ে যাবে। তাহলে 5 3 15, 4 3 12, তাহলে 4 4 16, 5 দিয়ে ডিভাইড করলে কি আসবে, 3 4 12, নো সরি, 5 3 15 আর 1/5, এটা মানে কি 3 প্লাস 1/5, এটা হচ্ছে আওয়ার, আর ইনটু এটা আওয়ার আছে, এটাকে মিনিট করে দেবো, 5 12 60, অ্যান্সার পেয়ে যাবো 3 আওয়ার আর 12 মিনিট। অ্যান্সার আছে অপশন বি।
নেক্সট কোশ্চেন কি আছে, এ গার্ডেনার plants 17956 trees, ঠিক আছে, in a such way there are as many rows as many trees, মানে ধরো এটা আমি, এটা হচ্ছে রোজ, তিনটে রোজ, তাহলে তিনটে ট্রি, নাম্বার অফ রোজ কত 3, তার মানে এটা কি যে 3 রোজ হলে 3 ট্রি, 4 রোজ হলে 4 ট্রি, তার মানে কি হচ্ছে স্কয়ার চলে আসছে। তার মানে আমি এটা ধরে নেব যে 17956 টা একটা স্কয়ার, তাহলে স্কয়ার নাম্বার যদি হয় তাহলে এটা একটা রো আর একটা তলে তো প্ল্যান্ট, তাহলে আমি ওটাকে রুট করে দিলে তাহলে কিন্তু পেয়ে যাব। তা আমি দেখো এটা বড় একটা রুট আছে, আমি তো এখানে ভেঙে ভেঙে করতে যাব না, তাহলে আমাকে এখানে দেখে নিতে হবে এই যে প্রত্যেকটা অপশন আছে তাদের ফার্স্ট রুট ডিজিট কি, যেইগুলো কাছাকাছি 179 এ হবে সেই দুটোকে ধরবো। তাহলে এখানে 14 স্কয়ার কত 196, 15 স্কয়ার 225। তবে তোমাদের বলি যে তোমরা কিন্তু স্কয়ার কিছু 30 পর্যন্ত স্কয়ার যেন তোমাদের একটা তোমাদের মধ্যে ওয়াকিবল থাকে, যা তোমাদের যেন এটা মনে থাকে যে এটা যেন মোটামুটি তোমরা বুঝতে পারো কতটা হতে পারে, পুরোপুরি নাও মনে থাকলেও কিছুটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 196, 13 স্কয়ার 169, তাহলে এই দুটোই 13 আছে, তাহলে আমরা এই দুটো অ্যান্সারকে আমরা নেব, ঠিক আছে। তো দুটো অ্যান্সারকে আমরা আবার ডিভাইড করতে হবে। দেখো এটা 169 নিলে কত, এদের মধ্যে ডিফারেন্সটা কত আসবে, দেখো এটা 169 0 0 নেব, ঠিক আছে, কারণ আমি শুধু 13 এর 130 স্কয়ার করব, তাহলে এখানে আসবে 10 আর হচ্ছে 56, 1056 এর কাছাকাছি যেটা হবে, তাহলে আমি যখন স্কয়ার করব 30 প্লাস 130 প্লাস 6 তার হোল স্কয়ার করলে কি 6 13 78, তাহলে 780 ইন্টু 2 কিন্তু এর থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যখন এটা 130 ইন্টু 4 মানে 520 ইন্টু 2, ঠিক আছে, এটা এ বড়, তার মানে আমি এটাকেই নেব 1056। আমার তো হাতে আর একটা নাম্বার আছে 4416, সেই 4416 টা দেখো লাস্টে 6 ও আসছে, তাহলে 1056 টা আমরা এখানে ধরতে হবে। তাহলে আমার অ্যানসারটা কি নেব, অ্যানসারটা হবে 134, ঠিক আছে, তাহলে 134 অ্যানসারটা হবে। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা অপশন নাম্বার বি তোমার 34 आंसर। नेक्स्ट क्वेश्चन एक मैन invested 1/3 of her office capital 7%। ফার্স্ট আমরা আগের সেশনে প্রিভিয়াস সেশনে আমি বলেছি যে পার্সেন্ট গুলো যেগুলো আছে সেটা যদি টোটাল যে সবকটার যে একই থাকে, মানে 7% মানে 7/100, 8% মানে 8/100, আর 10% মানে 10/100, তাই আমি ওর পার্সেন্ট গুলোকে লিখবো না, শুধু 7টাকে নিয়ে নেবো। দেখো এখানে ইনভেস্টেড ইজ ক্যাপিটাল, দেখো কোথাও কিন্তু লেখা নেই যে কম্পাউন্ড ইন্টারেস্ট না সিম্পল ইন্টারেস্ট, ধরে নেবো তাহলে এটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টের কাজটা করতে গেলে কি করতে হবে না, আমি কি করি যে আমার যে ক্যাপিটালটা দেয়া থাকে তার রেট আর হচ্ছে ইয়ার মাল্টিপ্লাই বাই 100 ইকুয়াল টু তোমার কি পাবো, সুদটা পেয়ে যাবো। তাহলে আমার এখানে 1/3 মানে 7টা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে 7/3 ইন্টু 1, ও প্রত্যেকটা তো পারে না 1 করে, তাহলে ইন্টু 100টা আমি আর নিচ্ছি না, ঠিক আছে, এটা হয়ে গেল। আমি টোটাল ক্যাপিটালটাকে 1 ধরে নিলাম, সেই জন্য আমি এভাবে লিখছি, তাহলে 8/4 হলো। আচ্ছা আমাদের এখানে কি বলেছে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে এই যে 1/3 পাবে অফিসের ক্যাপিটাল, মানে 1 মাইনাস 1/3 প্লাস 1/4 কত, দেখো আমি মুখে মুখে করতে হবে এটা, এগুলো তোমার কিছু শিখতে হবে। তাহলে 4 on 4 আর 3 on 3 মানে 7/12, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আগে করে নেব। তাহলে 7/3 প্লাস 8/4, আচ্ছা এটা ইনটু 10 আছে মানে 10%, আচ্ছা 8/4 প্লাস এটা 5/12 মানে 50/12, তাহলে এটা অ্যাড করে নেব, এটা হয়ে যাবে 28
আর এটা 24, এটা একটু ক্যালকুলেশন বেশি হবে তোমাদের। নেক্সট কি আছে, তাহলে এটা 52 প্লাস তাহলে 102/12। দেখো এই যে রেশিওটা পেলাম, তো এবার ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে রেশিওটা পেয়েছি 102/12, যখন 561 আমরা কি করেছিলাম তখন 100টাকে নিয়ে নিই, তাহলে যখন আমি অ্যান্সার বের করব 561 ইন্টু 100 করে দেবো, ঠিক আছে? তাহলে ওই 100টা নিয়ে নিই, এখানে 100টা মাল্টিপ্লাই করলাম। তো নেক্সট এটা কি হচ্ছে, এই যে রেশিওটা আমরা পেয়েছি, এই রেশিওটা, ঠিক আছে, এই রেশিওটা ক্যাপিটালের ক্ষেত্রে কি হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে? ক্যাপিটালের ক্ষেত্রে কি হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে? তাহলে কাটাকুটি কি হচ্ছে, দেখো 2 দিয়ে কাটাকুটি করে দেবো, তাহলে হচ্ছে 6 to 12 আর 51। দেখো 51 6 মানে 5 11, ঠিক আছে? কাটাকুটি হয়ে গেল, তাহলে 6 6 অ্যান্সার কত আসছে, 6 6 0 দেখবো অ্যান্সার আসছে কিনা। অ্যান্সার পেয়ে গেছি, অপশন বি, ঠিক আছে? তাহলে অপশন বি অ্যান্সার। যাদের ডাউট হবে তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইন্টারেস্টিং বিষয়টা, তাহলে কিছু কিছু জিনিসগুলো যেগুলো ধরো বুঝতে পারলে না, সেগুলো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। আমি নেক্সট সেশনে, আমি আগের দিনও বললাম যে নেক্সট সেশনে আমি সেটাকে কভার করে দেবো ভিডিওটা, আমি আবার হয়তো সেটাকে আমি আরো কিছু অ্যাড করে সেটাকে আমি ভিডিওটা আপলোড করলাম। তো নেক্সট কি আছে, a train can go from Burdwan to Howrah 6 hours, another train go from হাওড়া টু বারওয়ান ইন 4 আওয়ার্স। তাহলে একটা যখন যাচ্ছে একটা ট্রেন, সেটার স্পিডটা বেশি, মানে স্পিডটা কম, সরি স্পিড কম, তাই 6 আওয়ার টাইম লাগছে। আর আরেকটা ট্রেনের স্পিড বেশি, তাই 4 আওয়ার টাইম লাগছে। খেয়ে আবার সেই একই ডিস্টেন্স, বারওয়ান থেকে হাওড়া যে ডিস্টেন্স, এটাও সেম ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা আমি ধরে নেব ডি, ঠিক আছে? কোথায়, ডি ইকুয়াল টু হাওড়া টু বারওয়ান, ঠিক আছে? অর বারওয়ান টু হাওড়া, ঠিক আছে? ডিস্টেন্সটা হচ্ছে ডি। ফর্মুলা এখানে কি না, আচ্ছা আমরা জানি কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? তাই তো, স্পিড ডিস্টেন্স বাই টাইম। আর আমার এখানে বলছে টুয়ার্ডস, আমাদের যখন এখানে কি বলেছে যে ওই দুজন যখন, দুজন দুদিক থেকে বোথ স্টার্টেড অ্যাট 7 AM টুয়ার্ডস ইচ আদার, মানে দুজনে মুখোমুখি আসছে, মানে একজন হাওড়া থেকে আর একজন বর্ধমান থেকে, দুটো ট্রেন আলাদা আলাদা মুখোমুখি আসছে। তাহলে এটা যখন বলেছে দে উইল মিট, এটার ফর্মুলা কি ইউজ করব না, ডি বাই, ঠিক আছে, ডি বাই s1 s2, s1 প্লাস s2, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফর্মুলা, টাইমটা বের করার ফর্মুলা। তাহলে আমার দেখো s ইকুয়াল টু যদি d বাই t হয়, তাহলে t ইকুয়াল টু তো d বাই s, তাই তো? তো আমি এইটা কি অ্যাভারেজটা নেব, ঠিক আছে? d বাই s1 s2, তাহলে d এটা, তাহলে s1 টাও তো একটা, এর তো ডিসটেন্স আছে, তাহলে d বাই কত 6 আওয়ার্স, আর একটা d বাই কত 4 আওয়ার্স, ঠিক আছে? তাহলে d বাই এটা হচ্ছে তোমার 12, তার মানে 2d প্লাস 3d বাই 12, মানে 12 বাই 5d, আমরা dটা কেটে যাচ্ছে 5, তাহলে এটা হচ্ছে কত, দেখো সবকটাই কিন্তু কিসে আছে, আওয়ারে আছে, ঠিক আছে? তাহলে আমার টাইমটা কিন্তু আওয়ারে আসবে, মানে 5 to 10 আর 2 আওয়ার ধরে নিলাম, 5 to 10, তাহলে 2/5,
তাহলে 2/5 ইন্টু কি করে দেবো 60 মিনিট, তাহলে 2 আওয়ার 5/12 মানে 24 মিনিট। আমি কটায় বেরিয়েছি 7টায়, তাহলে 7টায় তারা স্টার্ট করছে, দুজনেই স্টার্ট করছে, তাহলে আমার টাইম কটা 7টা, তাহলে 7 প্লাস 2 আওয়ার 24 মিনিট, ঠিক আছে, তার মানে 9 আওয়ার 24 মিনিট মানে 24 AM। তাহলে অ্যান্সার কত হচ্ছে 9 আওয়ার 24 AM। নেক্সট কোশ্চেন কি বলছে, অজয় ইজ মাচ ইয়ঙ্গার টু বিজয়, মানে অজয় বিজয়ের থেকে ছোট, ঠিক আছে, অজয় কি বিজয়ের থেকে ছোট, মানে দেখো এটা হচ্ছে বিজয়, বিজয় অজয়ের থেকে বড়, কিন্তু হি ইজ ওল্ডার টু তরুণ, অ্যাজ হি ওল্ডার মানে যতটা সে বিজয়ের থেকে ছোট আবার ততটা তরুণের থেকে বড়, তার মানে কি ভি মাইনাস এ ইকুয়াল টু এ মাইনাস টি, ঠিক আছে, তার মানে কি ঠিক আছে, এটার মানে হচ্ছে এমন এমন এটা ধরবো, এমন এটা ধরবো, এমন এটা ধরবো, তো এখানে কি দেখো ভি মাইনাস এ ইকুয়াল টু এ মাইনাস টি, আমি জাস্ট এটা কনসেপ্টটা তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের মানে এইভাবে করার জন্যই বলছি না। তো ভি মাইনাস এ আর এক্স মাইনাস টি, তাহলে এমন ধরবো যেটা এদের মধ্যে ডিফারেন্সটা সেম হয়, ঠিক আছে, তাহলে তিনজন, ঠিক আছে, তাহলে এটা তো হচ্ছে 3x, এটা 2x আর এটা x, মানে a এর থেকে 1 বছরের বড়, ঠিক আছে, a এর থেকে 1 বছরের বড়, মানে ধরে নিচ্ছে আর কি মিনিমাম, ঠিক আছে। তাহলে কি বলছে না বিজয় আর তরুণের এজের টোটালটা হচ্ছে কত 48 ইয়ার্স, মানে 3x প্লাস x ইকুয়াল টু 48 ইকুয়াল টু 4x ইকুয়াল টু 48, তার মানে x ইকুয়াল টু কি 48/4 ইকুয়াল টু কত 12, তাহলে আমি x ইকুয়াল টু 12 পেয়ে গেছি। কি চেয়েছে অজয়ের বয়সটা চেয়েছে, মানে হাউ ওল্ড ইজ অজয়, তাহলে 12 ইন্টু 2, তাহলে 24 ইয়ার্স ইকুয়াল টু, তাহলে এর এজটা কত পাচ্ছি 12 ইন্টু 2 মানে 24 ইয়ার্স। আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে দিলাম এটা, ঠিক আছে, ঠিক আছে, তার মানে আমি দেখো আমি যদি 3x মাইনাস 2x করতাম তাহলেও যদি x আসতো, আবার 2x মাইনাস x করতাম তাহলে x আসতো, তাহলে সেইভাবে আমাকে ধরতে হবে। তো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, x has monthly income 25,000, he spent 10% on education। এই কোশ্চেনটা ভালো, এক একটা কোশ্চেনে থাকবে 10% এডুকেশন, 20% ইন হাউসিং, 15% ডিপোজিট, আবার এই কোশ্চেনে যেমন কি আছে 25,000 ইনকাম, টোটাল ইনকাম তার, ঠিক আছে, 25,000 টোটাল ইনকাম, ঠিক আছে, আবার সে এখানে কি বলে দিয়েছে যেটা এডুকেশনে খরচা করছে, ঠিক আছে, এডুকেশনে কত খরচা 10%, তার বাকি যে রিমেনিংটা 20% রিমেনিং অফ দ্য রিমেনিং ইনকাম, মানে যতটা খরচা করে দিচ্ছে তার বাকি টাকাটা এখানে তার আবার 20% হাউসিং এ খরচা করছে, মানে এটা হচ্ছে তাহলে আমি একবার লিখলে 10% মানে 90% হলে বাকি টাকাটা পুরো থাকে, ঠিক আছে, আচ্ছা 20% হাউসিং বা 15, আবার দেখো রিমেনিং মানে এটা 80 করব, ঠিক আছে, মানে রিমেনিংটা, তাহলে আবার 15% বলেছে, 15% রিমেনিং অফ দ্য ইনকাম, 15% মানে 85, ঠিক আছে, তাহলে যেই এবার রিমেনিং বলেছে যখন 80% এর রিমেনিং হয়ে গেল, আবার 15%ও আবার রিমেনিং deposit in the savings scheme, the rest of his income
spend on his food, তাই এটা হচ্ছে rest of the income, এটা by কত 25,000, ঠিক আছে, ইনটু 100%। দেখো তাহলে 25,000 কেটে যাবে, তার মানে তোমাদের আরেকটা কি জানতে হবে, শুধু এইটা মাল্টিপ্লাই করে 100 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে অ্যান্সার। 0 0 কেটে গেল, এটা 0 কেটে গেল, ঠিক আছে, এটা 17, এটা 20, ঠিক আছে। 4 to 8 মানে 10 মানে 1000, ঠিক আছে। তার মানে কত আসছে 68 into 9, মাল্টিপ্লাই করে দেবো, 8 9 72, 6 9 54 প্লাস 7 61, 612, তাহলে 612 এখানে দেখো 10 আছে, ঠিক আছে, তাহলে 612 বাই 1000 into 100%, ক্যালকুলেশন করলে কি আসছে 61.2%, অ্যান্সার 61.2% আছে। আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেন, আজকের সেশনের লাস্ট কোশ্চেন আমরা দেখব। আর আরেকটা কালকে আমি একটা কোশ্চেন করিয়েছিলাম, সেই ধরনেরই আমি শেষের ওই টাইপের কোশ্চেন গুলো খুব আসে, সেটা আমি একটা আলোচনা করব। বলছে এ ট্রেন রানস ফর 2 আওয়ার্স, ঠিক আছে, দেখো এখানে দেখো বলেছে এ ট্রেন রানস ফর 2 আওয়ার্স স্পিড অফ 35 কিমি, কিছুটা গেল, এটা হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটার টাইম কত লেগেছে 2 আওয়ার, তারপর কিছুটা গেল 60 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে, এটা হচ্ছে 60, কত সেটা 3 হোল 1/2 আওয়ার, আবার বাকিটা গেছে 2 হোল 1/2 আওয়ার গেছে, সেটা কত গেছে 70 কিলোমিটার পার আওয়ার, মানে আরো বেশি ডিস্টেন্স গেছে, ঠিক আছে। আমার এখানে কি এসেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন, তাহলে অ্যাভারেজ স্পিড কখন বের করতে পারবো, যে টোটাল স্পিডটা বাই টোটাল টাইম, টোটাল স্পিড কত, টোটাল ডিস্টেন্সটা বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্সটা কি করে বের করবো, এখানে কি বের করে স্পিড বলেছি ডিস্টেন্স বাই টাইম, হ্যাঁ ডিস্টেন্স তাহলে স্পিড ইনটু টাইম, তাহলে 35 ইনটু 2, ঠিক আছে, প্লাস এটা 7, এটা কত 7 3 2 6 প্লাস 7/2, মানে 7/2 ইনটু 60 প্লাস 5/2 ইনটু 70 বাই কত, বাই তোমার এটা 2 আর এটা 3 প্লাস 2 5, 5 to 7 আর হাফ প্লাস হাফ 1 মানে 8 আওয়ার, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট আওয়ারটা লিখলাম, লেখার দরকার হয় না, তাহলে 70 আর এটা কত 30 আর এটা কত 35, তাহলে অ্যান্সার কত হচ্ছে 70 প্লাস 20 প্লাস তোমার হচ্ছে 5 5 25 5 3 15 প্লাস 270 175 বাই 8, এটা আসছে একটু বড়ই ক্যালকুলেশনটা ভালো মনে হচ্ছে, তাহলে 280 প্লাস হচ্ছে 5 7 8 15 আর হচ্ছে 1 8 4 4 55 বাই 8 মানে 8 6 8 5 40, ঠিক আছে, 8 6 48 8 7 56 মানে 8 6 48 7 বাই 8, তাহলে দেখো 56 পয়েন্ট যেটা আছে সেটাই অ্যান্সার, অন্য কিছু থাকলে তখন আমি নিতে পারতাম না, ঠিক আছে। আমি তোমাদেরকে বললাম যে নেক্সট আমি একটা কাজ করাবো, সেটা হচ্ছে এই স্লাইডটা আমি ওই জন্য নিলাম। কালকে আমি একটা ম্যাথ করেছিলাম টাইপে, পরীক্ষা এক্সামে ছিল, ছিল দা 999 ইন্টু 499 বাই
আচ্ছা 498, ঠিক আছে, বাই 999 আছে ইন্টু 999। এটা আমি একটু ভুল লিখেছি, ঠিক আছে, কারেকশন করে দিচ্ছি। মানে 999 হোল 498 বাই 999। যখন দেখবো এই ডিজিট এই ডিজিট এই ডিজিট ইকুয়াল আছে, তখন আমার এটা হয়ে যাবে এর থেকে -1 করব আর এটা +1 করব। তাহলে কি হয়ে যাবে 998 আর ওটা 499, ঠিক আছে। আবার যখন দেখবো 999 আছে, ঠিক আছে, ইন্টু 45 বাই 999 ইন্টু কত আছে 99, এটার ক্ষেত্রে আবার আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে, এই 99টা এখানে বসে যাবে, ঠিক আছে, 99টা এখানে বসে যাবে, আর এই 45 এর জায়গায় দেখো এটা কত, তিনটে ডিজিট, এখানে তিনটে ডিজিট, ঠিক আছে, এখানে তিনটে ডিজিট। এইটার ক্ষেত্রে আচ্ছা আমি এই, হ্যাঁ, এটার ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু দুটো ডিজিট আছে, এটাতে কোনো প্রবলেম, কারণ এখানে দুটো ডিজিট, আমি তিনটে ডিজিট লিখতেই পারি, কিন্তু এই দুটো ডিজিট, এখানে তিনটে ডিজিট, এখানে দুটো ডিজিট থাকলে কি হবে, এই তিনটে ডিজিটের জায়গায় 0 বসে যাবে, 999000, ঠিক আছে। আর একটা টাইপ বলছি, আর একটা টাইপ হচ্ছে 999 ইন্টু 45 বাই 999 ইন্টু 999। কালকে আমি একটা সেশনে শিখিয়েছিলাম এই ধরনের ম্যাথগুলো। এখানে কি হবে, এখানেও তাই সেম, এইটা -1 হয়ে যাবে, মানে এই টাইপটা যেটা শেখালাম। তাহলে আমাকে বুঝতে হবে কোন টাইপটা আমি করব, কোনটা ইউজ করব। এটা একটা নিয়ম করেছি, আবার এইটা একটা নিয়ম করেছি। যখন দেখব এইটা দুটো ডিজিট আছে, তখন এই নিয়মটা ইউজ করব, যখন সবকটাই তিনটে ডিজিট আছে তখন এই নিয়মটা ইউজ করব। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটা তো সবকটাই তিনটে, কিন্তু এইটার একটা ডিজিট, যখন থাকবে না এটা কি নিয়ে নেবো, 0 নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 998, আর এটা +1, মানে এটা হচ্ছে 45 + 1 মানে 46, এটা 0, 998046, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট তোমাদেরকে আবার বলছি যে যেগুলো আমি করালাম তোমাদেরকে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, বারবার দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সবাই কিন্তু শেয়ার করবে যাতে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে। আর টাইমটা ফুল টাইম তোমরা দেখবে।